যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এবার পথে নামলেন জাতীয়তাবাদী সুধীজনেরা। জাতীয় পতাকা নিয়ে মিছিল করে দেশ বিরোধী শক্তিকে হুঁশিয়ারি দিলেন তাঁরা। ঢাকুরিয়া থেকে 8B বাস স্ট্যান্ড পর্যন্ত এই মিছিল হয়। যে লাল গুন্ডামি চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আর এর সঙ্গে যে তথাকথিত সাংবাদিকতার নামে অ্যাক্টিভিজম, তারা এই সম্পূর্ণ চক্রের সঙ্গে যুক্ত। এই তথাকথিত সাংবাদিক এবং ওখানে কালচারাল মার্কসিজম এবং মার্কসিজমের যে চক্র, সেই চক্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি জাতীয়তাবাদীর যেটা পীঠস্থান ছিল, যেখানে শ্রী অরবিন্দের মতো, ঋষি অরবিন্দের মতো মানুষ সেখানে তাদের হাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় শুরু, সেটাকে নষ্ট করে দিয়ে লাল গুন্ডামির জায়গা হয়েছে। এই বাজারি কাগজ এবং এই লাল গুন্ডামির যে চক্র, তাকে ভেঙে দেওয়ার জন্যই আজকে শিক্ষিত মানুষেরা রাস্তায় নেমেছে। লড়াই তো গোপালচন্দ্র সেনের সময় থেকেই চলছে। গোপালচন্দ্র সেনের চাপরাস আমরা বহন করছি। আমাদের সৌভাগ্য, গোপালচন্দ্র সেনের চাপরাস আমরা বহন করতে পারছি। গোপালচন্দ্র সেনের থেকে শুরু করে আজকে পর্যন্ত, স্বপ্নদ্বীপ পর্যন্ত যতজনকে এরা খুন করেছে, এদের প্রত্যেকটা খুনের জবাব আমরা নেব। ঘটনার সূত্রপাত গত বুধবার রাতে। সেদিন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ফেজ 2 জিবি মিটিং এ বামপন্থীরা আচমকায় এবিভিপি সমর্থকদের উপর চড়াও হয়। এবিভিপি পাল্টা প্রতিরোধ গড়ে তুললে লেজ গুটিয়ে পালায় বামেরা। শুধু তাই নয়, যাদবপুরের এবিভিপি নেতা নিখিল দাসকে ছোট লোক বলেও গালি দেয় বামপন্থীরা। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন মহল বামেদের এই কাণ্ডের জন্য ছি ছি শুরু করে। এই আবহে সোমবার রাস্তায় নামলেন জাতীয়তাবাদী বিদ্বজ্জনেরা। আজকে আমাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে দেশ বিরোধী, আমাদের দেশের সংহতি বিরোধী এবং ভারতীয়ত্ব বিরোধী যে শক্তি যাদবপুর ইউনিভার্সিটিতে কায়েম হয়েছে, যারা ছাত্রছাত্রীদের মগজ ধোলাই করে তাদেরকে ওই শক্তির পণ হিসেবে ব্যবহার করছে, সেই শক্তির ধ্বংসের জন্য আমাদের এই আজকের মিছিল। প্রসঙ্গত, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেশ বিরোধী কাজের আঁতুড়ঘর বানাতে চায় এই বামপন্থীরা। নানা সময়ে একাধিক কর্মকাণ্ডে তা সামনে এসেছে। এসবের বিরুদ্ধেই এদিন রাস্তায় নামলেন সুধীজনেরা। দেশ বিরোধী সমস্ত শক্তিকে শেষ করার জন্য। এরা দেশের শত্রুতা এমন ভাবে মানুষকে একটা পর্যায়ে নিয়ে গেছে দিনের পর দিন, মানে দেশের প্রতি একাত্মবোধ ছেড়ে দিয়ে দেশের বিরুদ্ধে মানুষকে বলা এবং সেইভাবে জনমত তৈরি করা এবং বিভিন্ন সাবভার্সিভ অ্যাক্টিভিটি ঘটানোর জন্য বিভিন্ন যা করা সম্ভব এরা করায়। অত্যন্ত ওই যে বাম, অতি বাম নকশালদের যে ইউনিট দিনের পর দিন অপারেশন করে থাকে, তাদের এরা যদি শেষ না হয় আমাদের দেশের জন্য এটা খুব খারাপ। আমরা এই ট্রেডিশন থেকে বাইরে যেতে চাই। এদিনের মিছিলই বুঝিয়ে দিল যাদবপুর মানেই দেশদ্রোহী বাম নয়। বর্তমানে জাতীয়তাবাদীরাও প্রস্তুত তাদের যে কোনো ভারত বিরোধী কাজের প্রতিরোধ করতে। মিছিলে প্রচুর জাতীয়তাবাদী যুবক যুবতীদেরও হাঁটতে দেখা যায়। বামপন্থীদের উদ্দেশ্যে হুঁশিয়ারিও দেন তারা। দাবি দেখুন,
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী কার্যকলাপ চলছে এবং শিক্ষার যে পরিবেশ, সেই পরিবেশকে যারা ধ্বংস করছে, আমরা তার বিপক্ষে, তার প্রতিবাদে আজকে আমরা বিশিষ্ট নাগরিক সমাজ রাস্তায় নেমেছি। আমরা জানি যে ঋষি অরবিন্দ যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, তার যে জাতীয়তাবাদী ধারণা, দর্শন, বিচারধারা, আমরা চাই শিক্ষার্থীদের মধ্যে সেই জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হোক, সেই আমরা বিশ্বাস করি। আজকের ছাত্র, আজকের নাগরিক, সেই সুস্থ নাগরিক হয়ে ওঠার জন্য একজন শিক্ষার্থীর যা যা প্রয়োজন, আমরা তার পক্ষে। আমরা কোনোভাবেই সন্ত্রাসী কার্যকলাপ আর রাষ্ট্রবিরোধী কার্যকলাপকে আমরা বরদাস্ত করব না, তার প্রতিবাদেই আজকে আমরা নেমেছি। দেশদ্রোহী বামপন্থীদের বিরুদ্ধে সোমবারের মিছিল ছিল জাতীয়তাবাদীদের গর্জন। যাদবপুরে বামপন্থীদের দেশ বিরোধী কাজ নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানান। প্রতি মুহূর্তের তাজা সংবাদের আপডেট পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। খবরটি ভালো লাগলে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।